11 ছেলে ডাক দিয়ে বলে বাবা বাসায় চলেন। বলে না, আমার বাবা ইউসুফের নানিয়া, আমি বাসায় যাব না। ছেলেরা বলে আপনার, তাহলে আবার বলেন হেদায়েতের মালিক কে? কষ্ট হইতেছে, একবার সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কেন বলাইলেন জানেন? আপনার বলেন না হুজুরের আটকাই মাহফিল দেয়, এই আটকাই মাহফিল দিলাম। বাসায় যদি থাকতেন একবারও সুবহানাল্লাহ বলতেন না। যেভাবেই হোক আমি আপনাদের দ্বারা সুবহানাল্লাহ বলাইছি, এর দ্বারা উপকার হইল কি, যে বা যারা অন্তর থেকে সুবহানাল্লাহ বললে ডাক দিলেন, আপনার 3.5 হাত বডিটা মাওলার জান্নাতের দিকে 700 বছরের রাস্তা গেছে। যারা আলহামদুলিল্লাহ বলছেন 800 বছরের রাস্তা গাই গেছেন। বলা ভালো না না বলা ভালো? নামাজ পড়া ভালো না না পড়া ভালো? রোজা রাখা ভালো না না রাখা ভালো? এইটা তো এখন আমরা বুঝাইতে পারি না। কবরে যাওয়ার পর বোঝা যাবে, হাসরের ময়দান ওঠার পরে বোঝা যাবে যে আলেমরা কি বলছে। এখন তো আলেমরা হাতে ধরে পায়ে ধরে বাজার নামাজ পড়ো, রোজা রাখো, রাসূলের সুন্নাত মাফিক চলো, হযরত ওলামায়ে কেরাম যেদিকে ডাক দেয় ওদিকে যাও। আমরা বলি না, এখনো সময় হয় নাই। আচ্ছা বাজান বলেন, দুনিয়ার ভিতরে কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আছে নাকি যাওয়ার সিরিয়াল? একটা ছোট্ট গল্প বলি, কষ্ট হইবেন না তো। ওই এক বেচারা গরিব হাতের ভিতরে জাল লইয়া নদীতে গেছে মাছ ধরার জন্য। এখন মাছও পায় না, বেচারা মনে মনে কল্পনা করতেছে কত মানুষ এই নদীতে কত কিছু পায়, আমি তো পাইলাম না, হতভাগা। আল্লাহর বান্দা একটা জাল নিক্ষেপ করলো, যখন টানছে দেখে খুব ওয়েট বাজছে। এই টানার পরে যখন কিনারে আনছে দেখে বড় একটা চাকার মতো, কিন্তু এইটা কি শ্যাওলা ধরা। জালের ভিতর থেকে বাইর করে যখন শ্যাওলাটা সরাইল, শ্যাওলা সরাবার পর দেখে যে এই চাকাটা হলো একটা স্বর্ণের চাকা। চিন্তা করতে আছে এত বড় একটা স্বর্ণের চাকা পাইলাম, কয়েক কেজি হবে, জাল দিয়ে আমি কি করবো? জাল ফালাই দিয়েছে, স্বর্ণের চাকাটা হাতের ভিতরে রয়েছে। যে এখন চিন্তা করে শ্যাওলা অবস্থায় বাসায় নেব, তা বসে বসে একটু দূর শ্যাওলা সব ছাড়াই যখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, লাস্ট দোয়া যখন দিয়েছে হাতে কোনো টুকটুক করে ভরে গেছে। আল্লাহর বান্দা এত বড় একটা স্বর্ণের চাকা পাওয়ার পর হাত থেকে যখন পইরে গেল, এখন বেচারা আধা পাগল হয়ে গেছে। চিন্তা করে কাজটা করলাম, বেল্টের ভিতরে বসছে। এখন শুধু বলে যে দেওয়ার চেয়ে না দেওয়া ভালো ছিল, পাওয়ার চেয়ে না পাওয়া ভালো ছিল। এই বেচারা কথাই একটা। এখন রাস্তা দিয়ে যায়, জালও নাই, কিচ্ছু নাই, মাছ নাই, স্বর্ণ নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। এখন হাঁটতেছে আর বলতেছে দেওয়ার চেয়ে না দেওয়া ভালো ছিল, পাওয়ার চেয়ে না পাওয়া ভালো ছিল। বাড়ি গেছে যে খানা দানা বন্ধ, এখন খানা নিয়ে এসে দেওয়ার চেয়ে না দেওয়া ভালো ছিল, পাওয়ার চেয়ে না পাওয়া ভালো ছিল। এখন তার মা আসছে, জিজ্ঞাসা কি বলো কি সব, আবার বলে দেওয়ার চেয়ে না দেওয়া, কথা জানি, দেওয়ার চেয়ে না দেওয়া ভালো ছিল। এখন যে আসে তাকেই বলে এই কথা। এখন গভীর রাত, মা তো আর সহ্য করতে পারে না। গভীর রাত্রে মা গেছে, যাই বলে বাজান তোমার কি হয়েছে এটি বলো, আপনি শুনবেন? বলে হ্যাঁ। এই ঘটনা, এই বললেই বলে দেওয়ার চেয়ে না দেওয়া ভালো ভালো। আর মা উঠতে কয় শোনার চেয়ে না শোনা ভালো ভালো। কি বলতেছে? একজন বলতেছে দেওয়ার চেয়ে না দেওয়া ভালো ছিল, আর একজন কি বলতেছে শোনার চেয়ে না শোনা ভালো ছিল। এখন ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলে হ্যাঁ ট্রিটমেন্ট করা যাবে, 10,000 টাকা লাগবে। টাকা তো এখন নাই, কয় না বাকিতে হবে না, 5,000 টাকা দিয়ে বলে ট্রিটমেন্ট করেন, ভালো হইলে এই করে দেব। ট্রিটমেন্ট ঔষধ নিয়ে গেল, কিন্তু ভালো হয় না। ওই এক রুমে ছেলে আর এক রুমে মেয়ে, ওই ছেলে ডাক দেখা দেওয়ার চেয়ে না দেওয়া ভালো ছিল, মা অন্য কামরা থেকে ডাক দেখা শোনার চেয়ে না শোনা ভালো ভালো। ডাক্তার অপেক্ষা করিয়া চিন্তা করে বাকি ঔষধ দিলাম, আসছে তাকে দেয়। আসার পরে এখন দেখে একজন বলতে দেওয়ার চেয়ে না দেওয়া ভালো ভালো ছিল, আর একজন বলতে শোনার চেয়ে না শোনা ভালো ছিল। ডাক্তার উঠে বলে কয় বাকির চেয়ে নগদ ভালো ছিল।
কি বলতেছে? বাকির চেয়ে নগদ নগদ ভালো ছিল। আমরা বলি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, মাহফিলে আসেন, দাড়ি রাখেন, টুপি মাথায় দেন, লম্বা জামা পরিধান করেন, হক্কানি ওলামা ইকরামদের সাথে রাজনীতি করেন। আপনারা তাগুদের পিছনে দৌড়িয়েন না। এখন বলে হুজুররা কিছু বোঝে না। কবরে যাওয়ার পরে নিশ্চয়ই বুঝে আসবে যে নামাজ না পড়ার চেয়ে নামাজ পড়াই ভালো ছিল। কথা কেন? রোজা না রাখার চেয়ে রোজা রাখাই ভালো ছিল। এখন তো আমাদের হুঁশ হয় না। হাজারো লক্ষ কোটি আলেম ওলামারা বারবার বুঝাইতেছে। আগেও যা ছিলাম হজের পরেও তা। অনেকে আবার অজমাবিল আসা বন্ধই করে দিচ্ছে, আছে না? হুজুরে কি বলবো, মোবাইলে মাহফিল অভাব নাই। আচ্ছা, মোবাইলের মাহফিল শোনা আর বাস্তবে আসছে বসে শোনা কি এক? কত আল্লাহর বান্দার দেখছি মোবাইলে মাহফিল সাইডে বিড়ি টানে। কথা কইবি না? আপনাদের বরিশালে মনে হয় নাই? মোবাইলে মাহফিল সাইডে গাঁজা খায়। কথা কয় না? মোবাইলে মাহফিল সাইডে মদ খায়। কত মহিলারা ওই পর্দার ওয়াজ হলে মোবাইলে ছাড়িয়ে আর কি পর্দা আড়ে। আচ্ছা, এটির মানে আছে কি বলেন? মোবাইলে বলতেছে নামাজ পড়ো, আজান হয়ে গেছে উনি বিড়ি টানে। মোবাইলে বলে রোজা রাখো, এই মাহফিলটাই শোনে আর হাটে। রোজার দিনে দিনের বেলা আবার যাই হোটেলে যাই নাস্তা করে। মোবাইলে বলতেছে পর্দা করো, কিন্তু সে বেপর্দায় হাঁটতেছে। এই মাহফিল জীবনভর শুনলে কোনো ফায়দা হবে? তাহলে যে বা যারা বলে আমার মোবাইলে মাহফিল আছে, এই যে শোনাই আমার জন্য যথেষ্ট, আসছি বড় বড় মাপের বক্তার অজনী বাজান, মোবাইলের অজনা আর বাস্তব শোনা এক না। जो बात दिल से निकलती है वो बात दिल में असर करता है। সুবহানাল্লাহ কইবেন না? একটু জোরে কর না, আর একটু জোরে কর না, আরো জোরে বলে। কষ্ট হইলে কষ্টটা আমি দিতে চাই। আমরা তো আল্লাহু আকবার আওয়াজ দিতে চাই না। ভারতের মুস্কানের কথা কি আমরা ভুলে গেছি নাকি? এক মুস্কান। হিজাব নিষিদ্ধ, হিজাব পরিধান করে কলেজের ভিতরে ঢুকলো, হিন্দু যুবকরা বাধা দিছে, ঢুকতে পারবে না। কিন্তু এই মুস্কানের যে আল্লাহু আকবারের আওয়াজ, এক আল্লাহু আকবারের আওয়াজ আমার মনে হয় এন্টার দুনিয়াটা থরথর করে কাঁপছে। তারও আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ আর আমাদেরও আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর আজানের ধ্বনি আর আমাদের আজানের ধ্বনি এক। জোরে বল। আলী রাদিয়াল্লাহু তাআলার নামাজ আর আমাদের নামাজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর আহাদ আহাদ জিকির আর আমাদের জিকির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, হাঁটতেছে, তার সামনে শুনতেছে আওয়াজ, পায়ের আওয়াজ। জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার সামনে পায়ের আওয়াজ শোনা যায় কার? আপনি জানেন না? বলে না। তখন জিব্রাইল বলে, আপনার সামনে যে পদধ্বনি শোনা যায় এইটা হইল আপনার সাহাবী বেলালের। আপনার সাহাবী বেলালের। আল্লাহ রসুল বলে, কই বেলাল? জিব্রিল বলে, বেলাল হাটের জমিনে সে আল্লাহকে এমন ভাবে রাজি খুশি করিয়ে ফেলাইছে, জমিনের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। বেলাল আজান না দিলে সূর্য উদয় হয় না। আহাদ আওয়াজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিয়েছিল, ভাই বেলাল এই আওয়াজটা একটু আস্তে করেন, ওই উমাইয়া কাফের শুনলে সহ্য করতে পারে না। হ্যাঁ ঠিক আছে, আমি আস্তে করেন। যেই যায় আবার ডাকবে। অনেক পাগলার আছে দেখবেন, এত মানুষ এত হসিয়া দেয়, জোরে জেকের করবি না জায়েজ। অনেক আবার হারাম বলতেও ভুল করে না। এই মসজিদে জলি জেকের জায়েজ নাই, ইল্লাল্লাহ জেকের জায়েজ নাই, একাত্রই জেকের করা জায়েজ নাই। অনেকে ভতুয়া দেয় কি দেয় না? জোরে বলেন। আমি মনে করি যে আলেম, এটা আমার কথা না, আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই তিনি ইল্লাল্লাহর পক্ষে ফতোয়া দিয়েছেন না দেয় নাই? জোরে বলেন। ওই গাঁও গ্রামে
কিছু চটি বই পরে আলেম ভাই দিয়েছে আর ইল্লাল্লাহ যে খের যায় আবার ইল্লাল্লাহ তর্জমা করে কি জানেন? ইল্লাল্লাহ তর্জমা করে আল্লাহ নাই, আল্লাহ নাই। এটা কেমন আলেম আমার তো বুঝতে পারে না, কোন শব্দের কি তর্জমা এটাই বোঝে না, আবার ফতুয়াবাজি করে। তবে মজমাল কথা হইল জেকে শোনার পর দেখবেন ঢোল ডুম্বুরা বাজায়, কোনো ফতুয়া নাই, কথা হয় না। এই যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হইল, কোনো কথা নাই। বেপর্দা চলে, কোনো কথা নাই। ইসলামী শিক্ষা উঠাই দেওয়া হইল, কোনো কথা নাই। জেকের করলি শরীরের মধ্যে আগুন ধরাইয়ে দেয়, মনে করতে হইবে ওটা মানব রূপী শয়তান। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালার অভাব নাই। দুনিয়ার ভিতরে লক্ষ কোটি মানুষ রে বাবা, এন্টার দুনিয়ার মধ্যে প্রায় 200 কোটি মুসলমান, জনগণের সংখ্যা হইলে প্রায় 600 কোটি। এ বাজান ভালো কইরে বোঝেন, আমেরিকা বলেন, জার্মান বলেন, ফ্রান্স বলেন, বাজান তুমি আবার সামনে আবার কমাই দেখো, তোমার বলছি তুমি একভাবে রাখবা মাইকে। আমেরিকা বলেন, জার্মান বলেন, ফ্রান্স বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, লন্ডন বলেন, হোক সে হিন্দু, হোক সে ইহুদি, হোক সে নাসারা, হোক সে মুসলমান, হোক সে চন্দ্র পূজারী, হোক সে গাছ পূজারী, হোক সে সূর্য পূজারী, দুনিয়ার ভিতরে যত মানুষ, এক এক মানুষ এক এক জিনিসের পাগল। কথা কেন? কেউ বা ক্ষমতার পাগল, কেউ বা চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, কেউ বা প্রধানমন্ত্রী হওয়ার পাগল। পাগল এমন হয় পলাইয়া যাইয়ার পর বলে আমি দেশের এখন প্রধানমন্ত্রী। কথা বললেন, পলাই গেছে কইল, এবার ওই জায়গায় বসে রুটকি ছেড়ে কয় আমি এখনো বৈধ প্রধানমন্ত্রী। ক্ষমতার লোক কাকে বলে? অনেক চেয়ারম্যানের চেয়ার নাই, পাগল হয়ে যায়। বাড়িওয়ালার বাড়ি নাই, পাগল হয় কি হয় না? কথা বলবেন। টাকাওয়ালার টাকা নাই, পাগল হইয়া যায়। তাহলে দেখা যায় কেউ হইল প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাগল, কেউ বা রাষ্ট্রের প্রধান হওয়ার জন্য পাগল, কেউ বা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা টাকার পাগল, কেউ বা ছেলের পাগল, কেউ বা বিয়ের পাগল। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে আমার মাওলার পাগল। আসেনি? এই জায়গায় মনে হয় নাই। আসে আসে বলেন, আসে না ভাই? আল্লাহর পাগল কারা বুঝবেন কিভাবে? যেই লোকটা মসজিদে আযান শোনার পরে মসজিদে যাওয়ার জন্য পাগল, ওই লোকটাই আমার মাওলা পাগল। রোজা আসলে যে আল্লাহর বান্দা রোজা রাখার জন্য পাগল হয়, মনে করতে হবে এই লোকটা হইল আমার মাওলার পাগল। যেই লোকটা জিকিরের পাগল, মনে করতে হবে এই লোকটা আমার মাওলার পাগল। এ দাড়ি পাকা বাবারা, এ যুবক আমার বাজানরা, এ শিক্ষিত জ্ঞানী এবং গুণী আমার বাবারা, হাতে দড়ি পায়ে দড়ি আমি আপনাদের কাছে জানবার চাই। ও বাজান জোরে সরে জবাব দেন, আপনি আমি কার পাগল হব? না নেতা নেত্রী পাগল? বিভিন্ন দল যারা করেন নেতা নেত্রী পাগল, সময় যখন আসে তার পিছনে যারা আজানবাজি রাখছে, অস্ত্রের মহড়া দিছে, সময় মতো এদেরকে ফালাইয়া বিপদে ফালাইয়া উড়াল দিচ্ছে। এই তো দুনিয়া। স্বার্থ আছে, জনগণ আছে, স্বার্থ নাই, জনগণ নাই। এইটার নাম হইল দুনিয়া রে বাবা। রাগ কইরেন না রে বাবা, টাকার ভিতরে শান্তি নাই, ক্ষমতার মধ্যে শান্তি আছে। কোটি কোটি বিলিয়ন টাকার মালিক হলে শান্তি আছে। টাকার ভিতরে যদি শান্তি হতো
আমাদের দরবেশ বাবার হাতে হ্যান্ডকাপ লাগতো না। কথা কয় না, দরবেশ হবেন তো? দরবেশ হইবেন না? এটা কেমন কথা? আমরা দরবেশ হব, ওই দরবেশ বাবার মতো না, যেই দরবেশে চুরি করে। কথা বলে না, যেই দরবেশে ব্যাংক লুট করে ওই দরবেশে আমরা হব। আল্লাহ আমাদেরকে কবুলের মঞ্জুর করুক, আমিন করুন। টাকার ভিতরে শান্তি নাই, শেয়ারের মধ্যে, বাড়ির মধ্যে। আমি তো মনে করি গরিবরা যে শান্তিতে আছে, ধনীরা আমার মনে হয় 1,00,000 ভাগের 1 ভাগও সেই শান্তিতে নাই। গরিবের ঘুম দেখছেন? গরিবের খাবার দেখছেন? সকালবেলা গরিব বেচারা যদি গরম ভাত দেন বেজার হইবে, যদি পানি ভাত দিতে পারেন একটা মরিচ মুড়িয়ে দেবে না, একটু পেঁয়াজ দেবে না, আর কিছু লাগবে না, দেখবেন পেট ভরিয়ে খানা খাইছে। আর এই এক বেলা বা একটা মরিচ একটু পেঁয়াজ দিয়ে ধনিরে খানা খাওয়াইবেন, 1 দৌড়ি লন্ডন। কথা বলবেন, 1 দৌড়ে কোন জায়গায়? 1 দৌড়ি লন্ডন গেছে। আমি যখন ঢাকা যাত্রাবাড়ি করি, ওই বিকাল হইলে ঘুরতে নামতাম, বেশিরভাগ বাইতুল মোকাররমে যাইয়া আসর পড়তাম, এরপরে একটু হাঁটা চলা করতাম, আবার মাদ্রাসায় আসতাম। এই আসরের পরে ওই যে কিছু বক্তা পায়, আসরের পরে যারা গেছেন জানি না কোন বক্তা, ওই ঔষধ বেছে, কেউ আতর বেছে, ওই দাঁড়াইছে। আমার ছোটবেলা থেকে অভ্যাস ছিল, ওইগুলো দেখলে একটু দারুণ লাগে আমার। ওই জায়গায় আমি যখন দাঁড়াইছি, এনে এক বাচ্চা বলতেছে একটা বাড়ির দিকে ইশারা দিয়া বলে, এই যে আপনারা বাড়িটি দেখতেছেন, এই বাড়িটার মালিক কোটি কোটি বিলিয়ন টাকার মালিক। এই বেচারা কোনো দিন বাজারে আসে নাই, একদিন বাজারে আসছে, গাড়ি থেকে নামছে, নামার পরে বাজার করতেছে, আর একটা গাড়ি এসে একটা তরমুজের ছোলার উপরে চাক্কাটা উঠে দিয়েছে, ফ্যাস করে একটা শব্দ হয়েছে। এই যে ফ্যাস করে শব্দ, সে সর্দি হয়ে গেছে। কি হয়েছে? সর্দি, 1 দৌড়ে লন্ডন। আর দেখেন গরিব বেচারা, এই নদী দিয়ে শীত আসবে, যদি শোনে যে নদীতে মাছ পড়ে, ঘুম ওই লেপার তো শিখতে পারবে, দৌড় দিয়ে ঝুপুত করে পড়বে। কথা কেন, কথা কেন, কথা কেন? এই জন্য বলছি, গরিব যে শান্তিতে আছে, ধনী সে শান্তিতে নাই। আল্লাহ রসুল তো বারবার দোয়া করছে, আল্লাহ জমিনে যতদিন রাখেন আপনি আমাকে গরিবী হালতে রেখেন, মৃত্যুটা গরিবী হালতে দিয়ে কিয়ামতের ময়দানে গরিবদের সাথে আমার হাসর লাগবে। ধনীরা ঘুম পায় না, 1000 টাকা খরচ করে দাও, আর গরিব শুইতে দেরি, বিছনেও লাগে না। কথা বলবে না, শান্তিতে দেয় কে? জোরে বলে। গরিব যদি হয় আল্লাহওয়ালা, আমি মনে করি আরো শান্তি। যারা নাকি দুনিয়াদার, তথাকথিত আধুনিক শিক্ষায় শিক্ষিত আছে না নাই, এদেরকে বলা হয় জেনারেল। কি বলা হয়? জেনারেলের বাংলা কি হইবে না, আনার বলবে না। জেনারেলের বাংলা কি? সাধারণ। সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে প্যান্ট শার্ট আর টাই পরিয়া এত বাহাদুরি দেখেছে। তোমরা শিক্ষা করো সাধারণ, আর মাদ্রাসা, এই যে চাঁদবাড়ি মাদ্রাসা, এসাদিয়া মোহাম্মদিয়া মাদ্রাসায়, এই জায়গায় শিক্ষাটা যে সাধারণ, এটা অসাধারণ শিক্ষা। যেই জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষাটা সাধারণ শিক্ষা নাই, শিক্ষাটা হইল অসাধারণ শিক্ষা। কথা দিবে না। কোরআনটা পাঠাইলেন কে? আরো জোরে বলেন। কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাকি? আরো জোরে বলেন। ইহুদি নাসারার জন্য আপনার আমার দ্বারাও ধরা সম্ভব? জোরে কন। আপনার আমার দ্বারাও ধরা সম্ভব না, তাহলে বাজান যেইটা আমার আল্লাহ নাজিল করলেন ওই কোরআনের হইলেন, কোরআন যদি তেলাওয়াত আপনি করতে না পারেন, ও বাজান আমি মনে করি আপনি পরিপূর্ণ ঈমানদার মুসলমান। অন্তত 5টা সূরা ছাড়া কিভাবে নামাজ পড়ে আমার জানা নাই। এরপর অনেক নামাজি নামাজ পড়ে না, কিভাবে পড়ে? বলে হুজুর মাসালা জানি। কি মাসালা? হুজুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু নামাজ পড়লে নামাজ হয়ে যায়। ওবা জান, এই মাসালা হইল নন মুসলিমের জন্য, পুরান মুসলিমের জন্য এই মাসালা না।
আপনি নমুসলিমের মাসালা ব্যবহার করবেন কতকাল, আবার জবাব ঠিক করে রাখছে কিয়ামতের দিন। আল্লাহ যদি জিজ্ঞেস করে তুমি নামাজ পড়ো নাই, নামাজ তুমি সহি শুদ্ধ পড়ো নাই, তিলাওয়াত করো নাই, রুকু হয় না, সিজদা হয় না, হয় নাই কা, তখন একটা জবাব দেবে, কি জবাব? যে আল্লাহ আমি জানি না, মানি না। আল্লাহ যদি বল তুমি জানো নাই কা, হ্যাঁ তুমি রাজনীতি করা বুঝছো, ব্যবসা করা বুঝছো, লক্ষপতি থেকে কোটিপতি হবা কিভাবে, এই বুদ্ধি তোমার ভিতরে ছিল, কিন্তু নামাজ পড়তে হলে সূরা জানা লাগবে, রুকু করা লাগবে, সিজদা করা লাগবে, এইটা তুমি জানো না কা, এইটার জবাবটা দিবেন কি? এই জন্য হাতের দড়ি পায়ে দড়ি রে বাবা, চালাকি ছাইরা দেন, মাওলার কোরআনকে মানেন, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা ঈমান আনা দরকার আছে না নাই? আমার আল্লাহ ভালো না ভগবান ভালো? কথা বলবে না। লক্ষ্মী দেবী শক্তি বেশি না আমার আল্লাহর শক্তি বেশি? ধনী বানায় লক্ষ্মী দেবী, কথা না, মাছ দেয় গঙ্গা দেবী, বেরের শক্তি বাড়ায় সরস্বতী দেবী। কি করে? কেউ অনেকে বিশ্বাস করে সরস্বতী পূজা না করলে ব্রেন পারবে না, লক্ষ্মী দেবী পূজা না করলে ধনী হওয়া যাবে না, এরপর মনসা দেবী পূজা না করলে সাপে কামড়ে সব শেষ করছে। এটা হিন্দুদের আকীদা যে যদি মনসা দেবী পুজো করে সাপে কামড়াইবে না। আচ্ছা আমরা মুসলমান, আমরা কোনোদিন মনসা দেবী পুজো করছি? যদি বলে তাহলে তো রাগ হইয়া মনসা দেবী সাপ সব সারি সব মুসলমানের কামড়াই শেষ করবে। মুসলমানের সন্তানেরা লক্ষ্মী পূজায় যায়, বরিশালে নাই, আল্লাহু আকবার, যায় গঙ্গা স্নানে যায়, পহেলা বৈশাখ উদযাপন করে, সকালবেলা পানি পাতা ইলিশ মাছ খায়, আছে না নাই? বলবেন সমস্যা কি? অবদান সমস্যা আছে না নাই? বাজান এই ফতোয়া আমি দেব না। অনেক আল্লাহর বান্দা বলে টুপি না দিলে মুসলমানই তো যায় নাকি, দাড়ি না রাখলে মুসলমানই তো যায় নাকি, লম্বা জামা পরিধান না করলে মুসলমানই তো যায় নাকি, টাই পরিধান করলে মুসলমানই যায় নাকি? ও বাজান আমি জানবার চাই আপনাদের কাছে, ফতোয়া আমি দেব না, ফতোয়া আপনারা দেবেন। বাংলাদেশের ভিতরে বিভিন্ন ডিপার্টমেন্টের লোক আছে না নাই? পুলিশ ডিপার্টমেন্টের লোক আসেনি, আর্মির লোক আসেনি, র্যাবের আসেনি, নৌবাহিনীর আসেনি, আর্মি, বিডিআর, পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনীর সবাই পোশাক মনে হয় এক। হ্যাঁ, পুলিশের পোশাক আলাদা, আর্মির পোশাক আলাদা। আপনি এলেন হাই ফাই কোয়ালিটির এক পরিবারের সন্তান, আপনার চাকরি হইল আর্মি ডিপার্টমেন্টে, ওই জায়গায় কম দামি পোশাক গায়ে দিয়ে বাসায় আসছেন। আসার পরে আপনার বাবা বলতেছে কম দামের পোশাক ভালো মানায় না, বাজারে যাও জাপানি টরের বা মাইক্রো কাপড়ের জামা গায়ে দিয়া ওই পোশাক ফালাও, আর্মি ব্যারাকে যাও। আমি জানবার চাই বাজান, আর্মি ব্যারাকে যাওয়া যাইবে কিন্তু আর্মির কাতারে দাঁড়ানো যাবে নাকি? ওই পোশাক পরিধান কইরা কেউ যদি আর্মির কাতারে দাঁড়ায় অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ, মেজার বলবে আউট। এই জায়গায় যদি চাকরি করতে হয়, পোশাক যদিও দাম কম, এই পোশাক পরিধান করতে হবে। দুনিয়ার ডিপার্টমেন্টের আলাদা আলাদা যদি পোশাক হইতে পারে, আমার আল্লাহর বাহিনীর নাম হইল মুসলমান। এই মুসলমানের আলাদা পোশাক আছে না? না, এই মুসলমানের পোশাকের নাম প্যান্ট শার্ট আর টাই, কথা হয় না। মুসলমানের পোশাকের নাম হইল মাথার ভিতরে টুপি, কথা হয় না। মুসলমানের পোশাকের নাম হইল লম্বা জামা, মাথায় পাগড়ি, হাতের ভিতরে মেসওয়াক, কথা বলে না। মুখের ভিতরে আমার মাওলার নামের জিকির। ওই আল্লাহর বান্দা যদি মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, আল্লাহ হাবিবের খাঁটি খালেস উম্মত দাবি করে, এইবার আমি সবাইকে আমি নসিহত করব না। যারা আমরা আল্লাহ পাকের বান্দা তাদের জন্য নসিহত, যারা ভগবানের বান্দা তার জন্য
নসিহত আমি করব না, তবে এক কথায় যাই না রাখেন, ভগবান বলেন, গড বলেন, ভাড়াতারা বলেন, যে বা যারা বলে আল্লাহ এবং ভগবান এক, আল্লাহ এবং গড এক, আল্লাহ এবং ভাড়াতারা এক, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ ভগবান এক হইতে পারে না, আল্লাহ এবং গড এক হইতে পারে না, কারণ গড বলেন, ফারাতারা বলেন জিন্দারের পরিবর্তন হয় আর বচনের পরিবর্তন হয়। আর আমার আল্লাহর নাম নিজে আল্লাহ রাখছে, এটার জিন্দার এবং বচনের কোনো পরিবর্তন হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির বেঈমান বেদিনরা জিজ্ঞেস করতেছে, কুল মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। হে মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আসমান এবং জমিনের রব কে? আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দেয়, কুলিল্লাহ। আপনি বইলে দেন আসমান এবং জমিনের রব হইলেন আল্লাহ। হে যুবক আমার বাবারা, ও দাড়িবাঁকা আমার বাবারা, আমি আপনাদের কাছে জানবার চাই আমার আল্লাহ আছে না? যারা বলেন যা দেখি না তা মানি না, এই যে মুসলমানের কোন স্লোগান হতে পারে না, এই হলো নাস্তিক মার্কের স্লোগান। এরপর আমি বলি অবদান, যারা বলেন আল্লাহরে দেখি না মানি না, আমি কয়টা যুক্তির কথা বলি। শীত আর গরম, একটা লোক বলে আমার ঘামাই গেছে, পাখা দাও, ফ্যান ছাড়ো। জিজ্ঞেস করবেন কি হয়েছে, বলবে হুজুর আমার গরম দেয়, আমি জানবার চাই গরম দেখা যায় নাকি। আবার বলে আমার মাফলার দাও, চাদর দাও, মুজো দাও, গরম পানি দাও, কি হয়েছে? বলে আমার ঠান্ডা লাগে, ঠান্ডা দেখা যায় নাকি? কথা বলে না। ঠান্ডা সাদা, ঠান্ডা লাল, ঠান্ডা সবুজ, ঠান্ডা দেখা যায় না কেমন? গরম দেখা যায় না কেমন? পাশাপাশি নাম্বার 3, আমরা হাঁটি, চলি, বসি, কথা বলি, আমাদের পাশ থেকে একজন আল্লাহর বান্দা হঠাৎ করে কাইতেই বইয়া যায়, মাইকে এলাম দেয়, আল্লাহর বান্দা জমিনে নাই। কি হয়েছে? কয় মারা গেছে। আমি জানবার চাই যে এই লোকটা মারা যায়, চোখ দিয়ে মনে উঠতে যায়, হ্যাঁ, হাত কাটা যায়, পাও কাটা যায়, পেট কাটা যায়, কি মারা গেল? কি গেছে? কি জোরে বলেন, কি গেছে? রূহ। আমি যদি বলি রূহ দেখি না, মানি না, বিশ্বাস করি না, তোর ভিতরে রূহ নাই। আপনারা বলবেন হুজুর আপনি পাগল হয়েছেন। সবার ভিতরে রূহ আছে, জীবন ভর, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আপনি বলেন রূহ আছে, রূহ আছে, রূহ একদিনও দেখতেও পারলাম না, ধরতেও পারলাম না, এরপর বিশ্বাস করি না, করি না। তাহলে রূহটারে বিশ্বাস করলাম, গরম বিশ্বাস করলাম, ঠান্ডা বিশ্বাস করলাম, আর আমার আল্লাহরে যখন বলি আমার আল্লাহরে মানো, আমার আল্লাহরে মানতে হইলে আমার আল্লাহরে দেখা লাগবে নাকি? ও বাজান, আমার আল্লাহরে দেখা লাগবে না? তাহলে আবার বলি আমার আল্লাহ আছে না নাই? আছে, আছে। আল্লাহরে মানি তো, পাত্রা যাইবিনি একবার আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক দিতে। আরো জোরে বলে, হয় না? আরো জোরে আল্লাহ 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 রে, কেমনে কা থাকবো আমি কবরে, কেমনে কা থাকবো আমি কবরে। আল্লাহ 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 রে, কেমনে কা শুইব আমি কবরে। এ দাড়িবাঁকা মুরব্বীরা, এ যুবক আমার বাবারা, এ লক্ষ্যবতী আমার বাজানরা, ও বাসার
মা ও বোনেরা, ও বাজান, আমার আল্লাহরে তো এখন আল্লাহ বললে ডাক দিতে মন চায় না, আবার একটু আমার আল্লাহরে আমার আল্লাহ বললে ডাক মারো। ও বাজান, জবান বন্ধ রাখো না। আমার আল্লাহর কোন অপরাধের কারণে আমার আল্লাহ আল্লাহ বইলে বাবা তুমি আমি ডাক দিতে পারি না। ও বাবা, আমার মাওলার কোন অপরাধ পাইলে বলিয়া যাও। আমার আল্লাহ বলে, আফালা তাতাফাক্কারুন, বন্দা তুই কেন চিন্তা করো না, গবেষণা করো না? বন্দা তোরে বানাইলাম কিভাবে? তোর মার রেহেমের মধ্যে এক ফোঁটা পানি দিয়া 40 দিন রিপেয়ারিং কইরা তোর মার ওই মেশিনের মধ্যে আমি ফালাইয়া ওই পানি টুকরারে আমি মাওলার রক্ত বানাইলাম। এই যে 40 দিন আমি আল্লাহ রিপেয়ারিং কইরা আমি আল্লাহ লম্বা লম্বি একটি হাড্ডি বানাইলাম, গোশত বানাইলাম। আবার ওই যে 40 দিন মন্থন কইরা সুম্মা নাকসু লাহমা, হাড্ডিটার সাথে গোশতটারে লাগাইলাম। রকমারি হাড্ডি বানাইয়া একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে আমি আল্লাহ জয়েন বসাইলাম। এরপর হাড্ডির উপরে আমি আল্লাহ গোশতের দ্বারা প্লাস্টার মারলাম। এরপর গোশতের উপরে আমি আল্লাহ তোর একটা কাবার পরাইছি। আল্লাহ, এবং তুই কি চিন্তা করবি না কিভাবে তোর বানাইলাম? সব স্ট্রাকচার বানানো শুরু হয়ে গেল। আমি আল্লাহর কুদরতে ফেরেশতারা বানানো শুরু করে দিয়েছে। আমি আল্লাহ বলছি, খবরদার, বন্দার হাত বানাবা, পাও বানাবা, পেট পিঠ মাথা সব বানাবা, চেহারা আমি আল্লাহ বানাবো। যখন মোটামুটি স্ট্রাকচার বানানো কমপ্লিট, ফেরেশতারা মালিকের দরবারে বলছে, মালিক, তোমার বন্দার স্ট্রাকচার বানানো কমপ্লিট, আল্লাহ এখন কেমন করব? আমার আল্লাহ আপনারে আমারে টান দিয়া কুদরতি কোলের মধ্যে লইয়া কুদরতি হাতটার দ্বারা আপনার আমার কপাল আমার আল্লাহ বানাইলো, গালদা বানাইলো, নাক বানাইলো, চোখ বানাইলো। তাফসীর ভিতরে লেখে, দুনিয়ার সব জিনিস আমার আল্লাহ কুলের দ্বারা সৃষ্টি করলেন, বন্দার চেহারাটা আমার মাওলা কুদরতি হাতের দ্বারা বানাইয়া আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, আমি কি তোর দুইটা চক্ষু দেই নাই? আমি আল্লাহ তোর দুইটা চক্ষু দিলাম, আমি আল্লাহ তোর দুইটা ঠোঁট দিলাম, আমি আল্লাহ তোর জবান দিলাম। কেন দিলাম? ওই চক্ষুর দ্বারা আমি মাওলা আসমানের দিকে তাকাই, আমি মাওলার পরিচয় পাবি। এরপরে তো চোখ দ্বারা পানি ছাড়বি, জবান দ্বারা আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবি। এ কপাল ভরা মুসলমান, যারা এখনো জবানটারে খুইলে আমার মাওলা মাসুকের আল্লাহ বইলে ডাক দিতে বাবা পাল্লা না, ও বাজান নসিব মনে হয় ভালো না। তাহলে আবার এটা আমার মাওলার আল্লাহ বললে ডাক দাও জোরে জোরে জোরে। সবাই লাগবে না, যতটুকু আলোচনা করলাম। অনেকের চোখের ভিতরে পানি দেখা যায় রে বাবা, অনেকের দিলটা নরম হয়ে গেছে, দিল নরম হয়েছে বিদায় চোখে পানি আসছে। যাদের দিলটা নরম, যাদের চোখে পানি, তারা আমার আল্লাহরে কলিজা ফাটা ডাক আল্লাহ বইলা ডাক মারে। আর যাদের কাছে মজা লাগে না, চোখের ভিতরে পানি না, তোমার আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক দেওয়া লাগবে না। তবে বাজান, যদি আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক দিতে পারো, বাজান মালিকের আল্লাহ বইলে ডাক দেওয়ার পরে 3 দলে বিভক্ত হইয়া যায়। এক শ্রেণীর মানুষ দিলে মজা পায়, দ্বিতীয় নম্বরের যারা মানুষ তাদের চোখ বাইয়ে পানি পড়ে, তৃতীয় শ্রেণীর মানুষ আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়
দেওয়ার পরে সিনার মধ্যে দাউ দাউ করে আগুন লাগে। এই জন্য এই সমস্ত আল্লাহর ওয়ালারা সর্বনাশ সময় দৌড়ায়। আল্লাহর বান্দা সকাল সন্ধ্যা আসুন দিয়ে আমার মাওলারে তালাশ করে। আল্লাহর বান্দা হলকায় জিকিরে যায়, মাসি গেছে আমার সব গুজরি কামাই দেয় না ওই না। আল্লাহর বান্দা আমার মাওলারে তালাশ করে। আল্লাহর বান্দা একজন জাকিরিনের যখন পায় গলারে দইরা ওবাজার কবলে একটা চুমা দিয়ে বলে আমার মাওলাই গো, ও বাবা আমি কোথায় গেলে আমার মাওলারে বাবু রে। কাজী বাজান রাত দেড়লা নরম হয়ে চোখের মধ্যে পানি আসে। ও বাজান মালিকের দরবারে শুকুর আদায় করো। আহারে মনে হয় ওই জাহান্নামের আগুনে জ্বালা লাগবে না। ও বাবা কি লইয়া মালিকের কবরে যাব? এ 3.5 নৌকার মাঝিরা জাহান্নামের আসামিরা ওরে কি লইয়া মালিকের কবরে যাব? ও বাজান হিসাব মিলা। কোন দুনিয়ার পাগল হইলা? ব্যবসার পাগল, ছেলের পাগল, মেয়ের পাগল। কত ব্যবসায়ীরা রাত্র বেলা ব্যবসার দোকানে তালা লাগাইয়া বাসায় গেছে, সকালে এসে আর দোকান খুলতে পারে না। ওরে বাড়ির কাম বাড়ি রইল, বাড়িওয়ালা নাই। চেয়ারের মতো চেয়ার বইলে রইছে, চেয়ারম্যান নাই। আর মেয়েরা বের জায়গায় মেয়েরা পড়িয়া রইল, ইমাম সাহেব নাই। মাইকের জায়গায় মাইক রইল, মুয়াজ্জিন নাই। কত মেম্বার নাই, পিন নাই, মাশায়েখ নাই, আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস। ও বাজান যেই যায় আর ফেরে না। কিসের জন্য আইলাম রে এই প্রেমের বাজারে? কি লইয়া যাব অন্ধকার কবরে? এ জাকিরিনেরা, এ নামাজিরা আমার আল্লাহ যখন মাহফিলে নিয়ে আসে, দেখেন বাবা একটা ফোঁটা চোখের পানি ছাড়া যায় নাকি? চোখের পানির বড় মূল্য, চোখের পানির বড় দাম। ওরে ছেলে বাবারে ডাক দেয়, বাবা আমি কোলে উঠবো। বাবা বলে না, তোর শরীরে ময়লা কোলে নেওয়া যাবে না। মেয়ে তার আব্বুরে ডাক দেয়, আব্বু আমি কোলে উঠবো। বলে তোর শরীরে ময়লা কোলে নেওয়া যাবে না, ছেলের কোলে ওঠাই লাগবে। এইবার ছেলের দাঁড়ানো গুনে শুয়ে জমিনে গুইয়া চোখ ছাড়িয়ে চোখ দিয়ে পানি ছাড়ে। আর বাবা মার চেহারা দিয়ে তাকাইয়ে করুণ করে ডাক দেয়, বাবা কোলে উঠো। যখন নাকি ছেলে মেয়ে ডাক দেয়, দুনিয়ার ভিতরে এমন কোন নিঠুর মার বাবা নাই যে মা বাবা সন্তানটারে কোলে না উঠাইয়া পারে। বাবা ছেলেদের মা বাবা যে কত মায়া করে, মহব্বত করে। এ জানো নাকি ছেলের বাবা হও না, মেয়ের বাবা হও না, বাজান তোমাদের বুঝান যাবে না। অনেক জায়গায় দেখা যায় ছেলে বাবার সহ্য করতে পারে না, বাসায় ঘরে নামাইয়া দেয়। ও কপাল ভরা মুসলমান। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন নাকি ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে তার 11 ভাই নিয়ে গেল, এরপরে কায়দা কইরা যখন নাকি কূপে ফালাইয়া দিয়া বাসায় আসে, ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করে আমার বাবা ইউসুফ কই? বলে ইউসুফের জঙ্গলের বাঘে খাইছে। বলে তাই নাকি? বলে হা প্রমাণ আছে নাকি? বলে দেখেন জামার ভিতরে রক্ত লাগানো। আর যখন নাকি জামাটারে ধইরা আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম মেললে দেখে কোথাও ছিঁড়ে নাই। এইবার বুঝতে ফেলাইছে। এইবার ডাক দিয়া বলে জঙ্গলের এমন বাঘে আমার ইউসুফ
ইউসুফের জামাও ছেড়ে না। হাসাবুন জামিলুন আল্লাহু মুস্তাআন। জোরে কর সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে আমার উত্তম ধৈর্য ধরা ছাড়া আমার বিকল্প কোনো রাস্তা নাই। 11 ছেলে ডাক দিয়ে বলে বাবা বাসায় চলে। বলে না, আমার বাবা ইউসুফের নানিয়া, আমি বাসায় যাব না। ছেলেরা বলে আপনার